বাদশা যুলকারনাইন তাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের রাজত্ব দিয়েছিলেন। এই গোটা বিশ্বের রাজত্বের মধ্যে আল্লাহ তাআলা বাদশা যুলকারনাইনকে এই পৃথিবীর মধ্যে হায়াত দিয়েছেন 1600 বছর। সুবহানাল্লাহ, সকালে কইয়া কত বছর? আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত যদি একত্রিত করা হয় 1600 বছর হবে। যুলকারনাইন বাদশাকে আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। শুধু এতটুকু নয়, এই 1600 বছরের মধ্যে তিনি 1200 বছর রাজত্ব করেছেন, গোটা বিশ্ব পরিচালনা করেছেন। এই বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। কিতাবের মধ্যে এসেছে বাদশা যুলকারনাইন যখন ঘোড়ার পিঠে সওয়ার হতেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সামনের দিকে বাড়াবার জন্য চাবুক মারতেন। ঘোড়াটা যখন এক কদম সামনের দিকে বানাইতো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বাদশা যুলকারনাইনের ঘোড়াটা এক কদম সামনের দিকে বাড়াইলে 1200 মাইল সামনের দিকে চলে যেত। এক কদমে কত যাইতো? 1200 মাইল সামনে চলে যেত। বাদশা যুলকারনাইন এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তামাম পৃথিবীটা 4 বার তিনি ভ্রমণ করেছিলেন। কয়বার? 4 বার। এই ছিল একজন মুসলমান। আর মুসলমানদের মধ্যে আরেকজন, তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান ছিলেন আবার বাদশাও ছিলেন। তাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রাজত্ব দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশা হলেন, বাদশা হওয়ার পর অহংকার হয়ে চললে কি যে হয় এটা বোঝাবার জন্য আমি কথাটা এনেছি। বাদশা হওয়ার পর একদিকে হলেন নবী আর একদিকে বাদশা। তাও কি শুধুমাত্র ছোট্ট একটা বাংলাদেশের মতো জায়গা? তামাম পৃথিবীর জন্য বাদশা। এত বড় বাদশা, নবীও হলেন বাদশাও হলেন। তার বাবাও ছিল নবী, আবার তার বাবা বাদশাও ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তাহলে বাদশার ছেলে অর্থাৎ রাজবংশের সন্তান, এরপরে আবার নবীর সন্তান, নিজেও রাজা নিজেও নবী। এতগুলো সিফত হওয়ার পরে এবং আল্লাহ তাআলা যেই যুগে যেই পয়গম্বর প্রেরণ করতেন ওই পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই যুগের সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে বানাইতেন। আর আস্তে করে সুবহানাল্লাহ। তাহলে বাদশা সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চেহারাও ছিল ওই জামানার সবচেয়ে সুন্দর চেহারা। শরীরের স্ট্রাকচার গঠনও ছিল এরকম সুন্দর। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশা হলেন, নবী হলেন, এরপরে তিনি দেখলেন যে আমার সব পূরণ হয়ে গেছে, একটা এখনো পূরণ হয় না। কি সেটা? তিনি চিন্তা করলেন যে এখন আমার একটা বিবাহ করা দরকার। কি করা দরকার? বিবাহ করা দরকার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করার জন্য মন্ত্রীদেরকে ডাক বললেন, তোমরা আমার জন্য একটা মেয়ে দেখো। আচ্ছা আপনারা বলেন তো, তামাম পৃথিবীর বাদশা এর স্ত্রী হতে চাইবে না এমন কোন মেয়ে কি আছে দুনিয়াতে? হ্যাঁ? অথবা তার কাছে মেয়ে দিতে চাইবে না এমন কোন বাবা কি আছে? একদিকে তিনি পয়গম্বর আর একদিকে তিনি বাদশা, দুই দিকে। এরপরে নবী ইবনে নবী, নবীর ছেলে নবী। এরপরে মালিক ইবনে মালিক, বাদশার ছেলে বাদশা। এতগুলো সিফাতের পরে তার কাছে মেয়ে দিতে চাইবে না এমন কেউ নাই। গোটা বিশ্বের সব জায়গা থেকে প্রস্তাব আসতেছে। বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, বড় বড় মন্ত্রী, বিভিন্ন জায়গা থেকে তার প্রস্তাব আসতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা দেখার পর বলেন, দেখো আরেকটু ভালো পাওয়া যায় কিনা। আবার একটা দেখেন, আবার বলেন যে দেখো আরেকটু ভালো পাওয়া যায় কিনা। এইভাবে করতে 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 প্রায় 5 মাস 6 মাস হয়ে গেছে। এখন পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কোনো মেয়েই পছন্দ হয় না। এক পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রায় 1000-এর উপরে মেয়ে দেখে ফেলছেন, একটা মেয়েও তার পছন্দ হলো না। আপনারা বলেন বাজারে গিয়ে বেশি যাচাই করলে চোখ ধোলা হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন 6 মাস হয়ে গেছে এখনো বিবাহ করতেছেন না, শুধু মেয়ে দেখেন আর বলেন যে দেখো আরেকটু ভালো পাওয়া যায় কিনা, আরেকটু ভালো পাওয়া যায় কিনা। সুলাইমান আলাইহিস সালাম খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে কোনোভাবেই পাচ্ছেন না। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের এই বিয়ের সংবাদটা
ছড়াইতে ছড়াইতে নদী আছে না, নদীর মাঝখানে চর জাগে আছে না নাই? আপনারা ময়মনসিংহের মানুষ এটার সাথে পরিচিত না। অনেক বড় নদী পদ্মাতে গেলে দেখবেন মাঝখানে চর আছে, চরের মধ্যে কিছু জেলেরা বাড়ি করে সেখানে থাকে, ওখান থেকে মাছ ধরে ধরে এরপরে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। বেঁধে পল্লী জেলে পল্লী পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহের সংবাদ চলে গেছে। যখন বেঁধে পল্লী পর্যন্ত জেলে পল্লী পর্যন্ত চলে গেছে, তো এক পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের এই সংবাদটা জেলের এক জেলের মেয়ে এবং জেলের স্ত্রী দুইজন মিলে বসে বসে কথা বলতেছে। মা তার মেয়ের চুল বেনি করে দিচ্ছে দুপুর বেলা। তো মা চুল বেনি করতে করতে এক পর্যায়ে মা মেয়েকে বলতেছে, মা শুনছিস আমাদের দেশের পয়গম্বর সুলাইমান তিনি 6 মাস পর্যন্ত বিয়ের জন্য পাত্র দেখতেছেন, কোনো মেয়েই তার পছন্দ হয় না। যখন এইভাবে বারবার বলতেছে, মেয়েটা বলতেছে, মা সত্য কথা? বলে হ্যাঁ সত্য কথা। জেলের মাকে ডেকে বলতেছেন, মা আমাদের দেশের পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত মেয়ে দেখেন, কিন্তু তার কোনো মেয়ে পছন্দ হয় না। বলে হ্যাঁ তার কোনো মেয়ে পছন্দ হচ্ছে না। মেয়েটা বলতেছে, ও মা আমি তার সম্পর্কে জানি না, তবে আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমি যদিও জেলের মেয়ে কিন্তু মনে হয় আমার নামে তার কাছে প্রস্তাব পাঠাইলে আমার মনে হয় তিনি রাজি হয়ে যেতে। আচ্ছা চিন্তা করেন তো, আমাদের দেশে হিসাব জিজ্ঞেস করার সময় 19-20 হইতে পারে, 18-20 হইতে পারে, যদি 0-20 হয় এটা মানায়। এটা তো 0-20-এর চাইতেও নিচে, ঠিক না? তাম পৃথিবীর বাদশা আর একজন জেলের মেয়ে, কি আছে? কিছুই নাই, যে কোনো সময় ভেঙে যেতে পারে বাড়ি ঘর। যখন এই কথা বলছে, বলার সাথে সাথে ওই জেলের স্ত্রী তার মেয়েকে আঙ্গুল দিয়ে এইভাবে জোরে ঠুয়া মারছে। ঠুয়া মারা বুঝেন তো, মানে জোরে আঘাত করছে। এত জোরে আঘাত করছে মেয়েটার সাথে সাথে চোখের পানি ফেলে দিয়েছে। কান্না করতে করতে এক পর্যায়ে মেয়েটা মায়ের দিকে তাকায় বলতেছে, ও মা আমি তো এখন পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে কোনো প্রস্তাব পাঠাই নাই, কেবলমাত্র আশা করছি। আর আশা করতে তো দোষ নাই, আছে? কথা বলেন, আশা করতে দোষ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলো রে বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে সমুদ্রের চাইতে পানির চাইতে বেশি গুনাহ করে ফেলো, তোমার গুনাহ যদি উপরে উঠতে উঠতে আসমান পরিমাণ পর্যন্ত উঠে যায়, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। রে বান্দা তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এরপরে একবার শুধু তুমি ওযু করে মসজিদের মধ্যে এসে 2 রাকাত নামাজের মধ্যে সিজদায় পড়ে গিয়ে আমাকে একবার শুধু আল্লাহ বলে ডাক দিবে রে বান্দা, আমাকে আল্লাহ বলে ডাক দিতে হবে রে, দেরি হবে রে বান্দা, আমি আল্লাহর রহমত পর্যন্ত যাইতে দেরি হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আমি আল্লাহর দরবারে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে শুধুমাত্র আমি আল্লাহ গুনাহ মাফ করব না, যদি তওবা করো
নেক আমল করো। বান্দা তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো, আমি কোরআনুল কারীমের মাধ্যমে আমি জানায়া দিলাম, বান্দা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত গুনাহ করবা ওই গুনাহগুলো নিয়ে আমার কাছে আসবা, আমি আল্লাহ শুধুমাত্র মাফ করব না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে আসবা, আমি মাফ করার সাথে সাথে সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেকটাকে গুনাহটাকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। ওই আল্লাহর গোলাম আমরা খুশি না বেজার, অল্প না বেশি? মেয়েটা বলতেছে মা এখনো পর্যন্ত আমি তো প্রস্তাব পাঠাই নাই, কেবলমাত্র শুধুমাত্র আমি আশা করেছি, আর আশা করতে তো দোষ নাই। এদিকে মা মেয়ে দুইজনের ঝগড়া এমন ভাবে শুরু হয়ে গেছে, দুইজনের ঝগড়া করতে করতে পাশের ঘরের আরেকজন মহিলা শুনে ফেলছে। গ্রামে গঞ্জে দেখবেন, আপনাদের এলাকার কথা বলি না, গ্রামে গঞ্জে দেখবেন একটা ঘরের ঝগড়া যদি পাশের ঘরের মহিলা শুনতে পারে, ওইটা ছড়ানোর জন্য ফেসবুক লাগে। কথা বলেন, ফেসবুক লাগে? ফেসবুক লাগে না, মুহূর্তের মধ্যে সব ছড়ায় যায়, ঠিক কিনা বলেন? যখন মেয়েটা এইভাবে বলবো, বলার সাথে সাথে দুইজনের ঝগড়াটা পাশের ঘরের মহিলা শোনার সাথে সাথে পুরা বেঁধে পরিলের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে অমুক জেলের মেয়ে সে নাকি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে চায়। তো ঘটনাটা এইভাবে ছড়াইতে 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 জেলের থেকে নদীর ওই পার থেকে আবার সরাইতে সরাইতে এক পর্যায়ে একবারে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন পর্যন্ত চলে গেছে। আওয়াজ শুনে যখন এই পর্যন্ত চলে গেল, এদিকে সুলাইমান আলাইহিস সালাম তো মেয়ে দেখতেই আসছে। এক পর্যায়ে যখন এই সংবাদ চলে গেছে, যাওয়ার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীরা একজন আরেকজনের দিকে তাকায় তাকায় হাসতেছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, কি ব্যাপার তোমরা হাসো কেন? বলে তাকায় বলতেছে, হুজুর আপনি কি বিয়ে করবেন? যদি করেন তো করেন, নাইলে প্রয়োজনে আমাদেরকে এক লাখ টাকা করে করায় দেন, তারপর অন্তত ওকে মেয়ে দেখা আপনি বন্ধ করেন। বলে ব্যাপারটা কি, আসল কথাটা করে বল। হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীরা উঠে বলতেছে, পয়গম্বর শেষ পর্যন্ত আপনার স্ত্রী হওয়ার জন্য জেলের মেয়ে প্রস্তাব পাঠাবার সাহস হয়ে গেছে। তাম পৃথিবীর বাদশা আর একজন জেলের মেয়ে, এটা কোশ্চিন কালেও মানায়? কথা বলা মানায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম তাৎক্ষণিক চিন্তা করলেন, এখন যদি আমি কিছুই না বলি তাহলে মন্ত্রীরা আমারে দোষারোপ করবে, ওরা আমার অগোচরে আমাকে নিয়ে সমালোচনা করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাৎক্ষণিক নিজের আমিত্ব বজায় রাখার জন্য চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলতেছেন, কত বড় সাহস, আমার স্ত্রী হওয়ার সাথ তার কেমনে জায়গা, আমি এটা দেখে নেব। যদিও হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা নিজের আমিত্ব বজায় রাখার জন্য বলছিলেন, কিন্তু রব্বে কারীম আরশের মালিক কথাটা সহ্য করেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? জোরে কোন কি দিয়েছিলেন? আংটি দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব পরিচালনা করার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই আংটিটা ব্যবহার করতেন, যখন আংটিটা ব্যবহার করে যখন তিনি সিংহাসনে বসতেন, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক পয়গম্বর সুলাইমানের অনুগত হয়ে যেত। জিন সামনে এসে হাজির হয়ে বসে থাকত, জিনকে তিনি যা বলতেন তা শুনতে বাধ্য হয়ে যেত। বাতাসকে কোনো কথা বললে বাতাস শোনার জন্য বাধ্য হয়ে যেত। কোন হিংস্র জানোয়ারকে তিনি বলতেন, যদি এখানে চুপ করে বসে থাকো, বসে থাকতো। গোটা মাখলুক হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। হযরত সুলাইমান আলাইহিস সালামের যে মুজিজা স্বরূপ যে আংটিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, ওই আংটিটার একটা তবিয়ত ছিল, অভ্যাস ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন জরুরত সারার জন্য, ইস্তেনজা সারার জন্য যখন ওয়াশরুমে যেতেন, তখন আংটিটা নিয়ে যেতেন না। ঘটনাক্রমে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটিটা খুলে তার খাদেমের কাছে রেখে ওয়াশরুমে গেছেন, ওযু ইস্তেনজা করবেন, এরপরে গোসল করবেন, সবকিছু সেরে আসবেন।
তার খাদেমের কাছে আংটিটা সবসময় রেখে যেতেন। ওই দিনও তিনি রেখে গেলেন। রেখে যাওয়ার পর আমি খুব সংক্ষেপ করে কথাটা বলতেছি, যখন তিনি রেখে চলে গেলেন, এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের আশেপাশে একটা দুষ্ট জিন ছিল। কি ছিল? দুষ্ট জিন ছিল। এই জিনটা এসে ঠিক হযরত সুলাইমান আলাইহিস সালামের সূরত ধরলেন। ধরার পর আয়েশা বলতেছে, কই আংটিটা দাও। খাদেম তো ইনসাফ, মানুষ দেখে বুঝে নাই, দেখে বলতেছে, যখন চাইছে সাথে সাথে আংটিটা দিয়ে দিছে। আংটি যে পরে সেই তো বাদশা হয়, ঠিক কিনা বলেন? যখন জিন আংটিটা নিয়ে তাড়াতাড়ি গিয়া সিংহাসনে বসছে। বসার পরে বলতেছে, ও আমার দেশের এমপি মন্ত্রী যারা আছে, পুলিশ বাহিনীর প্রধান, র্যাব বাহিনীর প্রধান, আর্মির প্রধান, এরপরে বিডিআর এর প্রধান যারা আছে, সব বাহিনী প্রধানদেরকে নিয়ে বসে বলছে, সবাই খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। আমার সিংহাসনের আশেপাশে ঘুরঘুর করতেছে দেশের মধ্যে একজন নকল সুলাইমান আসছে, দেখতে ঠিক আমার মতো, কিন্তু তোমরা যাচাই করবা যার হাতে কি আছে। কথা কয় না, বুঝেন নাই? যার হাতে আংটি আছে তোমরা ধরে নেবা ওই লোকটাই আসল সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম এদিকে তো পয়গম্বর, তার তাড়াহুড়া নাই, আস্তে ধীরে করতেছেন। এদিকে দুষ্ট জিন বলছে, ওই নকল সুলাইমান যদি সিংহাসনের কাছে আসে, দরবারে ঢোকার আগে যদি ওরে একেবারে শেষ করে দিতে না পারো, তাহলে দেশের ভিতরে কিন্তু ফিতনা সৃষ্টি হয়ে যাবে। সুতরাং আমার সিংহাসনে আসার আগে তাকে একেবারে খতম করে দিতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এদিকে আস্তে আস্তে জরুরত ছাইরা খাদেমকে খুঁজে বাইর করে বলতেছে, কই আংটিটা দাও। খাদেম একবার মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, বলতেছে, ও বুঝছি, আপনি মনে হয় নকলটা। বলে, কি হয়েছে ভালো করে বলো। বলে, না কিছু বলতে হবে না, সামনে যান তাহলে বুঝবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে সামনের দিকে যখন বাড়াচ্ছেন, একেবারে রাজ দরবারের কাছাকাছি যখন চলে আসছে, এমন সময় প্রহরীরা দূর থেকে দেখে মনে করছে এটাই নকল সুলাইমান, দৌড়ে আসছে। আয়েশা হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর আঘাত শুরু করে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম কথা বলেন, কিন্তু কথা বলার সুযোগ দেয় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, তোমরা আমার কথা শোনো, কিন্তু কোনো কথা শুনতেও দেয় না। এক পর্যায়ে দূর থেকে আঘাত করা শুরু করতেছে। কাছে এসে একজন হযরত সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে জোরে একটা আঘাত করলেন। এত জোরে আঘাত করেছে, পয়গম্বর সুলাইমানের মাথাটা ফেটে জমিনের মধ্যে রক্ত ফিংফিং দিয়ে বের হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে লোকেরা ভাবলো মনে হয় এই নকল সুলাইমান মারা গেছে। কয়েকজন মিলে কাঁধে করে নিয়ে নদীর পাশে রওনা করছে। নদীর পাড়ে ফালায় দিয়ে আসবো, কুকুর শুকুর এসে খেয়ে ফেলবে, শকুন এসে খেয়ে ফেলবে। নিয়ে রওনা করছে নদীর পাশে। দুপুরবেলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে রেখে নদীর পাড়ের উপরে রেখে লোকেরা চলে আসলো। এদিকে দুপুরবেলা যখন এক এক করে জেলের পল্লীর মধ্যে থেকে জেলেরা মাছ ধরে ধরে বাড়ির দিকে রওনা করছে। প্রচন্ড রোদ, এত বেশি রোদ, কেউ নদীর মধ্যে আর থাকতে পারে না, সবাই রওনা করেছে। এমন সময় এক এক করে সব জেলেরা যখন বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে একজন জেলে বাড়ির দিকে যাওয়ার পথে তাকায় দেখতেছে দূর থেকে একটা মানুষের মতো শুয়ে আছে। এই রোদের মধ্যে কেউ দাঁড়ায় থাকতে পারে না, আর এই লোকটা জমিনের মধ্যে শুয়ে আছে কে? কিন্তু ওই জেলে মনে মনে ভাবলো যে যেই লোকটা শোয়া আছে এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়। তার কারণ দূর থেকে জেলে ফলো করেছে, জেলে দূর থেকে ফলো করেছে যেই লোকটা জমিনের মধ্যে শোয়া আছে ওই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। কারণ তিনি যেখানে শোয়া আছেন ঠিক বরাবর আসমান থেকে এক খণ্ড মেঘ এসে পয়গম্বর সুলাইমানকে ছায়া দিতেছে। বড় একটা সাপ এসে ফনা ধরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথার পাশে এভাবে নেড়ে নেড়ে বাতাস আসতেছে। জেলে বুঝলো এটা কোনো সাধারণ মানুষ নয়, কিন্তু সারা জীবন ভর জেলেগিরি করছে, কোনোদিন দেখেও নাই সুলাইমানকে। দৌড়ায় আসছে, আসার পরে সমুদ্র থেকে পানি উঠে সুলাইমান আলাইহিস সালামের মাথা থেকে রক্তগুলো মুছে মুছে দিচ্ছে। এদিকে সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফেরার পরে তিনি উঠে বসলেন। বসার পরে বলতেছেন, আমি কোথায়?
জেলে বলতেছে, বাবা আপনি কোথায়? আপনি তো নদীর পারে, কিন্তু আপনাকে কারা রেখে গেছে আমি তো জানি না। আমাদের দেশের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের খোদার কসম করে বলি, আপনার গায়ে আমি একটা টাচ পর্যন্ত করি না। আমি আপনার গায়ে কোনো টাচ করি নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, বাবা আমি তো আপনাকে কিছু বলি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন কি করা যায়, কোথা থেকে কি আসছে কিছুই মনে আসছে না, সব ভুলে গেছে। জেলে এবার সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, বাবা আপনার নাম কি? এখন বলেন, সুলাইমান যদি বলে যে আমি দেশের বাদশা, বিশ্বাস করবেন? কথা বলেন, বিশ্বাস করবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম কারো কথা বলেন না, বলতেছেন আমি বলতে পারি না, তার মানে আমি জানি কিন্তু বলতে পারতেছি না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাবা জেলে বলতেছে, আপনার বাড়ি কোথায়? বলতেছে আমি তাও বলতে পারি না। সুলাইমান আলাইহিস সালাম একটু এদিকে নজর দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখে বলতেছেন, বাবা আপনার বাড়িতে কি আমাকে একটু সময় দিবেন? আমাকে কয়েকদিন রাখবেন? যতদিন আমি আপনার বাড়িতে থাকবো ততদিন পর্যন্ত আপনি কি আমাকে জায়গা দিবেন? জেলে বলতেছে, বাবা আপনি ভালো হওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে আমার বাড়িতে জায়গা দিতে পারি। বলতেছে যা। তারপরও দেশের ভিতরে জমিনের মধ্যে আল্লাহ তাআলা কোন এক বান্দার বাড়িতে আমার আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বরের শুকরিয়া দেখছেন? গোটা বিশ্বের রাজা মসনদ থেকে নেমে একজন জেলের বাড়িতে যাওয়ার সময় আল্লাহ শুকরিয়া আদায় করে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা বলেন না, জেলের পিছে পিছে রওনা করছে বাড়ির দিকে। জেলে যখন বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, কিতাবের মধ্যে আসছে ওই দিন শেষ পরের দিন সকালবেলা যখন জেলে মাছ ধরার জন্য নদীতে যায়, এমন সময় নদী থেকে আসার সময় তাকায় দেখে অন্য দিন যেই পরিমাণ মাছ পায়, আজকে পয়গম্বর তার বাড়ির মেহমান হওয়াতে আজকে আগের চাইতে আরো বেশি মাছ পায়। আগে দিন পাইছে 10 কেজি, এখন পায় 20 কেজি, ডাবল পাইতেছে। যাই হোক, জেলের বাড়িতে আস্তে আস্তে বরকত শুরু হয়ে গেল। বেশ কিছুদিন পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। একটু গভীর মনোযোগ দেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? ছেড়ে দেব? হ্যাঁ, একটু ধৈর্য ধরে বসেন, একটু পরেই তো আপনারা মধু খাবেন ইনশাআল্লাহ। আমি মাত্র একটু আপনাদেরকে করলা ভাজি খাওয়াইতেছি। খাওয়ার আগে তিতা খাইলে পরে মিষ্টিটা, তারপরে খাবারটা খুব স্বাদ হয়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ওদিকে তাকানোর কিছু নাই, এদিকে তাকান। হযরত সুলাইমান আলাইহিস সালাম এদিকে তাকান। আমার সময় খুব কম, এরপরে যদি আপনারা এদিক সেদিক তাকান আমার কষ্ট হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম গেলেন জেলের বাড়িতে। জেলে এখন আগের চাইতে বেশি মাছ পায়। এক পর্যায়ে 15-20 দিন যখন হয়ে যায়, হওয়ার পরে জেলের এত বেশি পরিমাণ মাছ পেয়েছে, এই কয়েকদিনের মাছ বিক্রি করার সাথে সাথে জেলের সম্পদ বেড়ে গেছে। এখন সে আরো একটা নৌকা কিনছে, আরো একটা জাল কিনছে। কেনার পর এখন চিন্তা করতেছে যে যেই ছেলেটা আমার বাড়িতে আসার কারণে আমার ঘরের বরকত বেড়ে গেছে, আমার ঘর আলোকিত হয়ে গেছে, এই ছেলেটাকে দেখি রাখা যায় কিনা কোনো রকম। সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়া বলতেছে, বাবা আপনাকে কারা মারছে? কিভাবে মারছে? আপনার শত্রুর প্রভাব নাই? এক কাজ করেন, আপনার আর ওদিকে যাওয়ার দরকার নাই, আপনি আমার বাড়িতেই থাকেন। আমারও একটা নৌকা কিনছি আর একটা জাল কিনছি, যদি আপনি পারেন আমি আপনাকে আমার কর্মচারী নিয়োগ দিয়ে দেব, আপনিও আমার সাথে মাছ ধরতে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, খাও খাওয়ার চাইতে কাম করে খাওয়া ভালো। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি রাজি। এত টাকা নির্ধারণ, এই টাকা মাসে দেওয়া হবে, আর টাকা খাওয়া জেলের ভিজের সিদ্ধান্ত হয়ে গেল। ওই দিন থেকে মাছ ধরা শুরু করছে। এবার বলেন, পয়গম্বর সুলাইমান বাড়িতে থাকার কারণে যদি মাছ বেশি হয়, ওই পয়গম্বর সুলাইমান নিজে যদি জাল নদীতে ফালায়, মাছ বেশি পাবে না কম পাবে? কথা বলেন, বেশি পাবে না কম পাবে? কিন্তু তার কাজ কি? জেলে ছিল, বাবা জেলে ছিল, রাজার ছেলে, জাল কেমনে ফালাইতে হয় এইটাই তো জানা। কথা কাটা। হযরত সুলাইমান আলাইহিস সালাম
কোন রকম ভাবে জাল নদীর মধ্যে ফেলে দেয়। অমনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মনে হয় যেন সমুদ্রের মাছগুলো সুলাইমানের জালের মধ্যে নিজ ইচ্ছায় চলে যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এইভাবে করতে করতে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে যাওয়ার পরে এখন জেলে চিন্তা করতেছে 1 বছর যদি 1000 টাকা করে হয় তাহলে 1 বছরে কত হয়? কথা বলে জেলে চিন্তা করছে এই ছেলে যেই পরিমাণ কপাল আর যেই ভাগ্য, ও যদি চেষ্টা করে এখন তো ওই 10,000 12,000 টাকা দিয়ে নিজে আলাদা জাল কিনতে পারবে, আলাদা নৌকাও কিনতে পারবে, তাহলে ও তো হঠাৎ করে আমার সাথে পল্টি লাগায়া আমার থেকে চলে যেতে পারে। এরকম সম্ভাবনা আছে না? এখন জেলের চিন্তা, যদি চলে যায় কেমনে কি করা যায়, এর আটকায় রাখতে হবে। এক পর্যায়ে জেলে চিন্তা করলো, না দেখি আমার একটা মেয়ে আছে, মেয়েটারে এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যে আমার একটা মেয়ে আছে, দেখি ওই মেয়েটা এই ছেলের কাছে ধরায় দেওয়া যায় কিনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের চিন্তা করতে করতে এক পর্যায়ে জেলে চিন্তা করতেছে যে আমি যে মেয়েটাকে বিয়ে দেব আগে দেখি ঘরওয়ালি রাজি কিনা। কারণ কারো কারো ঘরে থাকে বিবি সাপ, আর কারো ঘরে থাকে জাতি সাপ। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? যারা জ্বালায় আছে আর একটু জোরে কইছে, কি ব্যাপার জ্বালায় আছেন নাকি? কথা কয় না? হ্যাঁ, মা বোনরা আছে কইব যে কি একটা হুজুর আমাদের বিরুদ্ধে কয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আরো বড় জোরে বলেন আমিন। জেলের এবার চিন্তা করলো যে আগে আমার ঘরের বিবি সাপকে ঠিক করি, ওটা তো জাতি সাপ। ওই দিন মাছ ধরে বাজার থেকে তাড়াতাড়ি করে বাড়িতে আসছে। আসার পরে রাত্রিবেলা খাবার দাবার খেয়ে শুয়ে শুয়ে স্ত্রীর কাছে বলতেছে, শুনছো আমাদের দেশের যে আমাদের বাড়িতে যে ছেলেটা 1 বছর পর্যন্ত কাজ করতেছে, এই ছেলেটা কেমন? দেখেন মহিলাদের চরিত্রটা কেমন হয়। বলতেছে না দেখতে তো খুব ভালো। বলে অনেক ছেলের তো চরিত্র ভালো থাকে না, ঘরের জানলার ফাঁকা দিয়া উকি মারার দোষ আছে, আছে না নাই? এক ধরনের দুষ্ট ছেলেদের এরকম অভ্যাস আছে না নাই? আপনাদের এই এলাকার রাজীবপুরের মানুষ ভালো আছে, আল্লাহ হেফাজত করুন। তো বলতেছে এরকম উকি ঝুঁকি মারে, বলে না তাও মারে না। তো কোনো কিছু অতিরিক্ত করতে দেখছো না, তাও কিছু তো করে না। একটু গভীর মনোযোগ দেন, খুব মজা পাবেন ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এবার জেলে বলতেছে উকি ঝুঁকি মারার অভ্যাস নাই। স্ত্রী সব দিকে ভালো দিচ্ছে, দেওয়ার পরে বলতেছে ব্যাপারটা কি, আসলে কেন বলতেছেন আমার কাছে? জেলে বলতেছে দেখো যে ছেলেটা আছে আমাদের ঘরেও তো একটা মেয়ে আছে। আমার নিজের মেয়ে এরকম বলে না, বলতেছে আমাদের ঘরেও তো একটা মেয়ে আছে। আমার মনে হয় তোমার মেয়েটা যদি এই ছেলের কাছে বিয়ে দিতাম, আমার মনে হয় আমাদের মেয়েটা বড় সুখী হয়ে যেত। দেখেন মহিলারা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয় কেন? যখন এই কথা বলছে স্ত্রী সাথে সাথে চালে বেগুনে জ্বলে উঠছে, বলতেছে খবরদার আর দ্বিতীয়বার এই কথা কখনো আমার কাছে বলবা না। এই ছেলে যদি ভালো হইতো তাহলে আর মানুষ মানলো কেন? একটু আগে কিন্তু বলছে খুব ভালো, আর এখন কি বলে যদি ভালো হইতো তাহলে এর মানুষ মানলো কেন? এই ছেলের কাছে যদি মেয়ে বিয়ে দেয় তাহলে আমরা বিয়াই পাবো না, বিয়ান পাবো না, ছেলের পক্ষে কোনো আত্মীয় স্বজন আসবে না, আমরা কোনো কিছু পাবো না। আমরা এই ছেলেকে সারা জীবন পর আমাদের ঘরে ঘর জামাই হিসেবে রাখতে হবে। প্রয়োজনে মেয়েকে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেবো, এরপরও এই ছেলের কাছে মেয়ে দেবো না। খবরদার দ্বিতীয়বার আর আমার কাছে এই প্রস্তাব নিয়ে আসবে না। জেলে কি আশা নিয়ে আসলো আর কি হয়ে গেল, সব শেষ। 1 সপ্তাহ পর্যন্ত আর কোনো কাজ করে না, নদীতে যায় মাছ ধরে, কিছু মাছ বিক্রি করে আলাদা করে কিছু টাকা প্রতি নিয়ে গোপনে রেখে দিচ্ছেন। 1 সপ্তাহ পরে ওখান থেকে জমাকৃত টাকা দিয়া একদিন বাজারে গিয়া সুন্দর একটা শাড়ি, দামি ব্র্যান্ডের মিষ্টি, এরপরে পান সুপারি জর্দা, এরপরে স্ত্রী যা যা পছন্দ করে সব কিনছে, কিনে রাতের বেলা এনে শাড়িটা পরাইছে, পরায়া স্ত্রীকে মিষ্টি খাওয়াইছে,
খাওয়া দাওয়া সব কিছু শেষ করে শোয়ার পরে এবার বলতেছে, দেখো তোমার কাছে একটা কথা বলতাম, যদি মনে কিছু না করো আর যদি রাগ না করো তাহলে বলবো। আপনারা বলেন এক সপ্তাহ আগের রাত আর আজকের রাত কি সমান? কথা বলেন সমান? স্ত্রী বলতেছেন, কি বলবেন, বলে ফেললেই তো হয়। বলে না, যদি রাগ করো। স্ত্রী চিন্তা করতেছে, না রাগ করার তো আজকে কোনো অপশন নাই, না রাগ করবো না, আপনি বলে ফেলেন। এক পর্যায়ে জেলে বলতেছে, দেখো ওই যে এক সপ্তাহ আগে বলছিলাম ওই যে মেয়েটা, এই ছেলের কাছে বিয়ে দিলে আমার মনে হয় খুব ভালো হতো। এবার স্ত্রী চিন্তা করতেছে, হাই হাই, একটু আগে মিষ্টি খাইছি, এখন পর্যন্ত পেটে হজম হয় না, এখনো ঢোক গেলে বের হয়, তাহলে কেমনে না করি। আর একদিকে ফিরা ফিরাছে, আপনার মেয়ে যদি কাইটা বাসায় দেন আমি কি কিছু করতে পারবো? কি বোঝা যায়? কথা কয় না, কি বোঝা যায়? জেলে কয় আলহামদুলিল্লাহ, ডবল আলহামদুলিল্লাহ। এবার জেলের স্ত্রী রাজি হয়ে গেল, ছেলের কাছে প্রস্তাব নিয়ে জেলে যাবে। পরের দিন সকালবেলা একটু গভীর মনোযোগ দেন, খুব সংক্ষেপের মধ্যে শেষ করে দেব। আমি কথা বললে খুব কষ্ট হয়, আবার ইশারা দিয়ে কথা। ছেলে জেলে এবার ছেলের কাছে যাবে প্রস্তাব নিয়ে। পরের দিন সকালবেলা দুইজন একসাথে রওনা করছে নদীর দিকে। নদীর কাছাকাছি যখন চলে গেছে, প্রতিদিন দুইজন আলাদা আলাদা নৌকার মধ্যে উঠে। এখন আলাদা নৌকার মধ্যে আজকে জেলে উঠে না, জেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠছে। আজকে কিছু কথা বলবে, এই জন্য দিকে কিছু কথা আসবে, শোনার দরকার আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠে জেলে জাল ফেলে দুইজনে কথা বলতেছে। আর ওনার মধ্যে হঠাৎ করে জেলে এবার সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বলতেছে, ও বাবা, আপনি আমার বাড়িতে কতদিন পর্যন্ত আছে? বলে এক বছর 2-3 মাস হয়ে গেছে। জেলে বলতেছে, বাবা, আপনি যে 1 বছরের উপরে আমার বাড়িতে থাকেন, আপনি কি বলতে পারবেন আমার বাড়িতে যে একটা মেয়ে আছে? বলে না, তা তো বলতে পারবো না। আমার মেয়ের কোনো কাপড় কি আপনি আমার বাড়িতে 1 বছরের মধ্যে কোনোদিন বাইরে শুকানো দেখছেন, শুকাইতে দেখছেন? বলে না, তাও তো দেখি নাই। 1 বছরের মধ্যে আপনি কি কোনোদিন ঘরের মধ্যে থেকে আমার মেয়ের কোনো কণ্ঠের আওয়াজ পেয়েছেন? বলে, আপনার মেয়ে আছে, এটাই তো আমি জানতাম না। আল্লাহ কেমন পর্দা করছিলেন! আমার মেয়ের কোন কণ্ঠ শুনেছেন? বলে, আপনার মেয়ের দূরের কথা, আপনার ঘর থেকে 1 বছরের মধ্যে আমি কোন মেয়ের কণ্ঠই আমি 1 বছরের মধ্যে শুনি নাই। জেনে বলতেছে, ও বাবা, আমরা গরিব হতে পারি, আমরা সম্পদশালী না হতে পারি, কিন্তু তাই বলে আমরা আমাদের দেশের পয়গম্বর সুলাইমানের হুকুম মানি। পয়গম্বর সুলাইমান বলেছেন, তোমাদের মেয়েদেরকে পর্দা করাবে, তোমাদের স্ত্রীদেরকে তোমরা পর্দা করাবে, এই জন্য আমরা পর্দার মধ্যে রাখি। ও বাবা, আমার একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দরী, মনে হয় যে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, বাবা, আমার মনে বড় ইচ্ছা, আমার মেয়েটা আমি আপনার কাছে সুপর্দ করতে চাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করতেছে, আগের চাইতে প্রমোশন হচ্ছে। প্রথমে এমনি এমনি আসছে, এরপরে কাজের লোক, এরপরে এখন ঘর জামাই হয়ে যেতেছে, আস্তে আস্তে প্রমোশন হচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা বলেন না, বুঝতেও পারছেন না যে কেমনে কি হচ্ছে, কোন দিক থেকে কি হচ্ছে, কিছুই বুঝেন না। এক পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা বলেন না দেখে জেলে বলতেছে, বাবা, আপনি মনে হয় কষ্ট পাচ্ছেন, আপনার মনে হয় মন চাচ্ছে না আমার মেয়েকে বিয়ে করার। দেখেন, আমি একজন জেলে, আমার এই 4-5টা জাল আছে, 5-6টা নৌকা আছে, কিছু কর্মচারী আছে, একটাই মাত্র মেয়ে, কোনো ছেলেও নাই। আমরা বুড়া বুড়ি কয়দিন বাঁচবো, একটা ঘর আছে, কিছু জায়গা জমি আছে, আমরা বুড়া বুড়ি কয়দিন বাঁচবো, এই সব কিছুর মালিক তো আপনারা দুইজনই হবে। তামাম পৃথিবীর বাদশা এর জালের লোক দেখায়। চিন্তা করছে সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা বলেন না, চোখের পানি ফেলে দিয়ে
নিচের দিকে তাকায় তাকায় চিন্তা করতেছেন কি করা যায়। অমনি আল্লাহর কুদরতে তিনি বুঝে ফেললেন আল্লাহ তাআলা চাঁদ এই বিয়াটা তিনি করবেন। ইতিমধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম মাথাটা আকাশের দিকে উঠায়া কিছুক্ষণ পর ডেকে বললেন আমি এই বিয়ার মধ্যে রাজি। দিন তারিখ ঠিক হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন। বিয়ের পরে ওলিমা অনুষ্ঠান হয় কি হয় না? বিয়ে করছেন 3 দিন পরে ওলিমা অনুষ্ঠান হবে। ছেলে পক্ষের কেউ আসবে না, কিন্তু মেয়ে পক্ষের সবাই আসবে। আসবে কিনা? মনের মধ্যে বড় দুঃখ, আহারে এমন বিয়ে করতেছি যে বিয়ের মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন আসবে না, আমার পক্ষ থেকে কোনো লোক আসবে না, এমন একটা বিয়ে আজকে করতেছি, কিন্তু কারো কাছে তো বলবল করে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার করে আছে, কোনো কথা বলেন না। বিয়ে শেষ, 3 দিন বাকি আছে। এদিকে ওই যে দুষ্ট জিন মনে আছে না? মানুষের রাজত্ব জিনরা পরিচালনা করতে পারে, কারণ জিনরা হলো খুব মেজাজ বলা, গরম মেজাজ। দেশের ভিতরে এমন হয়েছে দুষ্ট জিন মেজাজ করা, ওর কাছে যদি কেউ বিচার নিয়ে আসে, অর্থাৎ চুরির বিচার নিয়ে আসছে, যে চুরি করছে, যার মাল চুরি করছে, দুজনের সাজা দিয়ে দিচ্ছে। হত্যা মামলা নিয়ে আসছে, যে হত্যা করছে আর যারা আত্মীয় হত্যা করছে, দুজনকে মাইরা ফেলাইছে, ফাঁসির কাজটা ঝুলা দিচ্ছে। এমন অবস্থা হয়ে গেছে দেশের ভিতরে এখন বিশৃঙ্খলা। দেশের মানুষ এখন ওর অত্যাচারে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আমাদের সুলাইমান কেমন হইল কা, হয় আমাদের সুলাইমানকে ভালো করে দাও অথবা ধ্বংস করে দাও। দেশের মানুষ যখন রাজার বিরুদ্ধে তাদের উপরওয়ালা, উপর আছে না, অনেক সময় দেখেন না অনেক জায়গায় গেলে হুজুর উপরের নির্দেশ আছে, কথা সাবধানে কইয়া। তো উপরটা তো বুঝলাম না, আমরা কোন উপরের কথা বলি? আরো যারা আমরা আরশে আসিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার উপরে কিছু আছে, আরশের উপরে কিছু আছে। তা আমরা বলি যে ভাই আপনি যে উপরের কথা বলতেছেন, আমি তার উপরের কথা বলবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দাদা বলেন ঠিক কিনা? তো যাই হোক, তো দুষ্ট জিন এখন আল্লাহর কাছে, দেশের মানুষ বলতেছে আল্লাহ হয় সুলাইমানকে ভালো করে দাও অথবা এরা ধ্বংস করে দাও, কোনো ভাবি আর পারতেছে না। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে একজন মন্ত্রী ছিল জিন। ওই জিনটা ছিল অনেক বড় বুজুর্গ, এত বেশি বুজুর্গ যে তার নাম ছিল আফি বিন বারখিয়া। এই আফি বিন বারখিয়া এত বেশি আল্লাহ ওয়ালা ছিল যে আফি বিন বারখিয়াকে আল্লাহ তাআলা 60টা ইসমে আযম দান করেছিলেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই আফি বিন বারখিয়া এক বছরে একবারও তাকায় দেখে নাই যে সুলাইমান এমন হলো কেন। এখন চিন্তা করতেছে যে দেখি একটু তাকায়া আসলে বিষয়টা কি। এভাবে নিচের দিকে তাকায় ছিল, 1 বছর শুধু ইবাদত করতেছে। 1 বছর পর এখন উপরের দিকে তাকায় চিন্তা করতেছে, দেখি একটু আস্তে আস্তে করে উপরের দিকে তাকাইছে। সিংহাসনের দিকে তাকায় দেখে যেটা বসা, জিনে তো জিন চিনে, চিনে কিনা? জিনে জিন চিনে। যখন তাকাইছে তাকায় দেখতেছে হায় হায় এটা তো সুলাইমান না, এটাই তো নকল না। তো ও যখন তাকাইছে এটাও বুঝতে পারছে যে আসলে আজকে আমার খবর আছে। তো সাথে সাথে বলতেছে এখন আর পারো না, এটা বইলা হাতটা বাড়া দিছে। ও বুঝতে পারছে ও দিছে দৌড় দিতে দিতে এক পর্যায়ে উপরের দিকে উঠতেছে। আফি বিন বারখিয়া উপরের দিকে উঠতেছে, উঠতে 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 এক পর্যায়ে উপরে উঠে এখন দেখতেছে আর পারবে না, আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছে। ছোট হইতে 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 একবারে এক সময় বাতাসের সাথে মিশে গেছে। যখন বাতাসের সাথে মিশে গেছে, দুষ্ট জিনের হাতে ছিল আংটি, ওই আংটিটা আস্তে আস্তে নিচে পড়তে পড়তে সমুদ্রের মধ্যে পড়ে যায়। সমুদ্রের মধ্যে যখন পড়ে যায়, আস্তে আস্তে করে পানির নিচের দিকে যাচ্ছে। দূর থেকে একটা মাছ তাকায় দেখতেছে কি যেন একটা জিনিস নিচের মধ্যে পড়তেছে, পানির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন গোটা জায়গাটা আলোকিত হয়ে যায়। মাছ মনে করছে এটা মনে হয় কোনো সুস্বাদু খাবার হবে, দৌড়ায় গিয়ে ওই মাছ সেই খাবারটা খাওয়া শুরু করলো, আংটিটা খেয়ে ফেললো। কিতাবের মধ্যে আসছে যখন মাছ আংটিটা খেয়ে ফেলেছে, এমন সময় ওই মাছ যখন সামনের দিকে বাড়ায়, গোটা সমুদ্রের মাছগুলো তার পিছনে পিছনে চলে যায়। নেতারা যেমন যখন যায় পিছনে কিছু পাইলদার থাকে না, কথা কোন আছে না নাই?
তো ঠিক এইরকম ওই মাছটা যখন সমুদ্র দিয়ে সামনের দিকে যাচ্ছে, এমন সময় পিছনে সব মাছগুলো আইসা এক এক করে পুরা সমুদ্রের মাছ এটার পিছনে আইসা মনে হয় মিছিলের সাথে যোগ দিচ্ছে। এদিকে 3 দিন পরে সুলাইমান আলাইহিস সালামের ওলিমা অনুষ্ঠান, আজকে বিয়ে হয়ে গেছে, আগামীকালকে সকালবেলা জেলে আইসা সুলাইমানকে ডাক ডাকতেছে, বাবা চলো যাই মাছ ধরার জন্য। জেলের স্ত্রী বলতেছে, তুমি জাইল্লা জনমের জাইল্লা রয়ে গেলা, এই ছেলে তো এখন আমাদের নতুন জামাই, সুতরাং এখন তাকে আর কোনোভাবেই মাছ ধরতে দেওয়া যাবে না। এখন নতুন জামাই, তাকে মাছ ধরতে দেওয়া যাবে না। জেলে বহু চেষ্টা করলো, কোনো মাছ ধরতে নেওয়ার জন্য যখন চেষ্টা করলো, তার স্ত্রী কোনোভাবেই যাইতে দিল না। কিতাবের মধ্যে এসেছে ওই দিন জেলে একেবারে শূন্য হাতে ফিরে আসছে, একটা মাছ পর্যন্ত নিয়ে আসতে পারে না, একবারে খালি হাতে আসছে। অথচ 2 দিন পরে বিয়া, মাছ যদি না পায় অনুষ্ঠান করবে কেমন? জেলে তো বুঝতে পারছে এই না পাওয়ার পিছনে কারণ ওই ছেলে। কথা কান ঠিক কিনা? কারণ 1 বছর সাথে থাকছে, চিনার আর বাকি আছে। জেলে পরের দিন সকালবেলা আরেকদিন আছে অনুষ্ঠান। পরের দিন সকালবেলা স্ত্রীর কাছে এসে বলতেছে, দেখো তোমার মেয়ের জামাইকে দিয়ে আমি মাছ ধরাবো না, শুধু আমার সাথে যাবে, যাওয়ার পরে আমি তাকে নৌকার মধ্যে বসায় রাখবো, শুধু আমি জাল ফেলবো, আমি জাল টানবো, মাছ যা পাবো ওইটাও আমি কাঁধে করে নিয়ে আসবো, তোমার মেয়ের জামাইকে দিয়ে মাছ টানাবো না, শুধুমাত্র আমার সাথে যাইতে দাও। তো জেলের স্ত্রী ভালো করে কিরা কসম যা কিছু আছে সব কিছু করাইয়া সবর টবর করায় বসে, ঠিক আছে নিয়ে যাও। যখন নিয়ে গেল, জামাই শ্বশুর 2 জন বসে বসে কথা বলতেছে, এখন পর্যন্ত অনুষ্ঠান হয় নাই, এখন পর্যন্ত বাসাও হয় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম 2 জন কথা বলতেছে, হঠাৎ করে তাকায় দেখতেছে নৌকা সহ জাল সহ টেনে নদীর মধ্যে নিয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে এসেছে জেলে যখন মাছ উঠানোর জন্য জাল উপরে উঠাইতেছে, জালের মধ্যে একটা ছিদ্র বাকি নাই, যেই ছিদ্রের মধ্যে মাছ বাজে না। পুরা জালটা যখন নৌকার মধ্যে উঠানোর পরে তাকায় দেখতেছে এখন আর নৌকার মধ্যে মাছ সামাল দেওয়া যায় না, নৌকা তলায় যাবে। তাড়াতাড়ি করে কিনারে চলে আসলো, জাল উঠে যখন নদীর পাড়ে নিয়ে আসলো, অটোমেটিক তাকায় দেখতেছে নদীর মধ্য থেকে মাছগুলো অটোমেটিকলি পানি থেকে লাফায় লাফায় জমিনে আসতেছে। আল্লাহু আকবার! এতগুলো মাছ জীবনেও দেখেন, কি করবে চিন্তা করতেছে। এখন জেলে তাড়াতাড়ি করে আরো কয়েকজন লোক ডাকলো, এই সব মাছগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা করছে, বাড়ির সামনে গিয়া উঠান, আপনাদের দেশে কি বলে? উঠান বলে আঙিনা। উঠানের মধ্যে সব মাছ ফেলে দেওয়ার পর জেলের স্ত্রী দেখা তো মহা খুশি, ডেকে বলতেছে, আপনাদের স্বামী এই ছেলের কাছে বিয়ে দিলে পরের দিন এত বেশি মাছ পাওয়া যায়, যদি জানতাম 6 মাস আগে বিয়ে দিতাম। অথচ সে কি করে নাই, কাইটা নদীর মধ্যে ভাষা দিবে, আর কোনো দিবে না। দেখেন না সামনে কি হয়, বলতেছে যদি জানতাম তাহলে 6 মাস আগে বিয়ে দিতাম। পরের দিন অনুষ্ঠান, এখান থেকে মাছ বেছে বেছে অনুষ্ঠানের জন্য ভালো ভালো মাছগুলো রেখে দিছে, আর বাকি সব মাছগুলো বাজারে নিয়ে রওনা করছে। এইগুলো বিক্রি করে গোশত মশলাপাতি যা কিছু আছে এই সব কিছু নিয়ে আসবে। আর ওই দিন দুপুরবেলা খাওয়ার জন্য একটা মাছ রেখে দিছে। আপনারা বুদ্ধি করে বলেন তো এটা কোন মাছ? মাশাআল্লাহ, আপনারা ওয়াজ বুঝছেন তাহলে নাকি? বুঝছেন? আলহামদুলিল্লাহ। রাত্র বেশি হয়ে যাচ্ছে জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খুব সংক্ষেপে শেষ করতেছি, একটু ধৈর্য ধরুন। একটু জিকির করি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই মাছটা কোনটা বুঝতে পারছেন? যাই হোক, জেলে এবার রওনা করছে মাছ নিয়ে, জামাইরে নিয়ে বাজারে। জেলের স্ত্রী তার মেয়েকে ডেকে বলতেছে, মা আগামীকালকে তো অনুষ্ঠান, বাড়িতে অনেক গোছানোর কাজ আছে, তুমি এক কাজ করো, মাছটা তুমি কুটে ধুয়ে পরিষ্কার করে রাখো, আমি সব গোছাই এসে রান্না করে ফেলবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই যার যার কাছে চলে গেল। ঘরের মধ্যে কোনো মানুষ নাই। জেলের মেয়ে মাছ যখন কাটার জন্য রেডি হয়ে গেছে, যারা পর্দা করে ঘরের মধ্যে বেশি আলো রাখে না, ঠিক কিনা বলে, সব অন্ধকার অন্ধকার রাখে যাতে বাইরে কেউ না দেখতে পারে। মাছ কাটার জন্য যখন প্রথমে মাথাটা কাটলেন, কাটার পরে যখন পেটটা ফাড়লেন, ফাড়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখতেছে একটা আংটি ঘরের মধ্যে পরে মনে হয় যেন 1000 ভোল্টের লাইট দিয়ে আলোকিত হয়ে যায়। মেয়েটা মনে মনে বলছে, যেহেতু আমার মনে আমি জীবন ভর শুধু পর্দা করেছি, বাইরের কোনো ছেলেদের সঙ্গে দেখা করে নাই, কথা বলি নাই, জীবনে কোনোদিন বাজারে যাই নাই, আমি আমার হাজবেন্ডকে কি গিফট করব, এটার জন্য আমি মনে মনে চিন্তা করতেছিলাম। আমি যদিও বাজারে যে কিনতে পারি নাই, এই জন্য মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা চিন্তা করে তাড়াতাড়ি করে আংটিটা ধুয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিল। রেখে দেওয়ার পরে পরের দিন বাসর ঘরে আংটিটা হাতিয়ে দিলেন। যাই হোক, অনুষ্ঠান শেষ হয়ে গেল, বাসর ঘরে শুরু হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাসর ঘরে দেওয়া হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাসর ঘরের মধ্যে গিয়ে দুইজন যখন কথা বলতেছেন, কথা বলতে বলতে এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম স্ত্রীকে ডেকে বলতেছে, ও আমার স্ত্রী, তোমার কাছে আমি মনে কয়েকটা কথা জানতে চাই। বলে, কি কথা? বলে, তুমি তো আমার এখন স্ত্রী হয়েছো, তবে তোমার কাছে আমার একটা জানার বিষয়, জীবনে এমন কোন আশা করেছিলা কিনা যে আশা এখন পর্যন্ত কবুল হয় না, এমন কোন আশা তোমার ছিল কিনা? মেয়েটা বলতেছে, দেখেন আজকে এই প্রসঙ্গটা থাক, এই কথাটা আমি বলতে চাই না। তার মানে বোঝা যায় কিছু আছে, কথা কয় না, কিছু বলতেছে আজকে এই প্রসঙ্গটা থাক। সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর, চালাক না বোকা? কথা কয় না, চালাক না বোকা? হযরত সুলাইমান বুঝতে পেরেছেন কিছু না কিছু আছে। বলে, হ্যাঁ আজকে তোমাকে বলতেই হবে, নতুবা আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। তোমার মনে কি আশা ছিল যেটা এখনো পর্যন্ত পূরণ হয় নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার তার স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমি যদি বলি তাহলে আপনার মনে কষ্ট পাবেন। বলে, না আমি মনে কোনো কষ্ট পাবো না, তুমি নির্দ্বিধায় বলতে পারো। মেয়েটা আবার থেকে বলতেছে, ও আমার প্রাণের সাথী, আপনাকে 1 বছর পর্যন্ত আপনি আমার বাড়িতে থেকেছেন, আমাদের বাড়িতে থেকেছেন, আমিও আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। তবে একটা কথা শুনেন, আপনার হাতটা একটু বাড়ায় দেন। হাতটা যখন বাড়ায় দিলেন, এনে মাথার কাছে এইভাবে নিলেন, পরে দেখেন এখানে ফুলে আছে। বলে, কি হয়েছে, তুমি কোথাও ব্যথা পেয়েছিলে কিনা? বলে, হ্যাঁ 1 বছর আগে আমার মা আমাকে বলেছিলেন আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন। আমি তার স্ত্রী হওয়ার জন্য মায়ের কাছে বলেছিলাম, আমার প্রস্তাব দিলে মনে হয় পয়গম্বর সুলাইমান রাজি হয়ে যাবে। মেয়েটা বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি রাগ করবেন না, আমার মনে বড় আশা ছিল পয়গম্বর সুলাইমানের স্ত্রী হব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কেন তুমি এই আশা করেছিলে? তুমি যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারো, তাম পৃথিবীর সবচেয়ে দামি দামি খাটের মধ্যে ঘুমাইতে পারবা। তুমি যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারো, এই পৃথিবীর সবচেয়ে দামি দামি গহনা গাঁটিগুলো তুমি পড়তে পারবে। তুমি যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারো, দামি দামি পোশাক তুমি পড়তে পারবে। তোমার চতুর্দিকে হুরুলমানের মতো তোমার চতুর্দিকে গোলামরা আসা যাওয়া করবে। তোমার জন্য কত মানুষ অপেক্ষা করতে থাকবে। তুমি এই সম্মানের জন্য কি তুমি তার স্ত্রী হতে চেয়েছিলা? পয়গম্বর সুলাইমানের স্ত্রীকে বলতেছে, প্রাণের স্বামী, আমি আগেই বলেছিলাম আপনি কষ্ট পাবেন। সুলাইমান বলতেছে, না না না, আমি কষ্ট বলতেছি না, আমার জানার বড় ইচ্ছা। হযরত সুলাইমানের স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমি এই জন্য তার স্ত্রী হতে চাই নাই, বরঞ্চ আমি তার স্ত্রী হতে চেয়েছিলাম। আমি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারলে সকালবেলা যখন
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ঘর থেকে বের হবেন, এমন সময় আমি তাকে সুন্দর সুন্দর কাপড়গুলো পরায় দেব। প্রতিদিন একটা কাপড় ধুয়ে রাখবো, তিনি ওইটা পরে যাবেন, আবার রাতের বেলা আসলে আরেকটা কাপড় রেডি করে রাখবো। তার নখগুলো যখন বড় হয়ে যাবে আমি নখগুলো কেটে দেব, কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, নিজ হাতে গোসল করে দেব। রাতের বেলা যখন আসেন আমি সুন্দর করে তার হাত পা ধোয়া দেব। হাত পা ধোয়া দেওয়ার পরে আমি তার পাগুলো, হাত পা আমি আমার মাথার চুল দিয়ে মুছে দেব। শুধুমাত্র একটাই আশা, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, বিপদের সময়, যেদিন মালিক আরশ আজিমের নিচে বসে, আরশ আজিম থেকে যেদিন আমার মালিক সকলের বিচার করবে, আমার মালিক যদি ওই দিন আমাকে বিপদে ফেলায় দেন, আমি ওই দিন আমার আল্লাহর কাছে থেকে বলবো, রব্বুল আলামিন, দুনিয়াতে কোনো ভালো কাজ আমি করতে পারি নাই, একটা ভালো কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমি তোমার পয়গম্বর সুলাইমানের খাদেমা ছিলাম। একটা আশার জন্য আমি তার স্ত্রী হতে চেয়েছিলাম। বলে ভালো কথা, আমি এই জন্য স্ত্রী হতে ছিলাম। হ্যাঁ, এখন সুলাইমান বলতেছে, দেখো কেউ যদি মনে মনে আশা করে দুনিয়াতে না পাইলে আল্লাহ আখিরাতে দেয়। বলে না, আসলে আমি রাগ করি নাই, সমস্যা নাই, আসলে এবার আমরা একেবারে কাছাকাছি মিলিত হই। একান্তে যখন ডাক দিলেন, তার স্ত্রী বলতেছে, দেখেন আমি আপনাকে আমার যৌবন জীবন সঁপে দেওয়ার আগে আপনার জন্য ছোট্ট একটা হাদিয়া, খুব সংক্ষেপ করে বলতেছি, ছোট্ট একটা হাদিয়া আছে। বলে কি হাদিয়া? বলে চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করছে, হাতটা বাড়ায়, হাত বাড়ায় দিছে, কাপড় থেকে গিরা থেকে খুলে আস্তে করে আংটিটা বের করে পরায় দিছে। আপনারা বলেন সুলাইমান আলাইহিস সালাম আংটি দেখে চিনছে কি চিনে নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখতেছে সেই আংটি যে আংটি আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ দিয়েছিলেন। এবার তাকায় দেখে এবার সুলাইমান আলাইহিস সালাম মনে কিছু বুঝতেছেন না, কিছু মিলাইতে পারতেছেন না। না মিলাইতে পাইরা আচমকা এমন ভাবে তিনি বিচলিত হয়ে পড়লেন, দেখার সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মেয়েটা মনে মনে ভাবছে, আয় হায়, মাছের পেটের আংটি, মনে হয় কোনো সমস্যা আছে, তাড়াতাড়ি খুলে নিচ্ছে। খুলে নেওয়ার সাথে সাথে জ্ঞান ফেরার পরে উঠা, এবার আরো বিরক্ত করতেছে, কোন তাড়াতাড়ি দেন, আংটিটা দাও। বলে না, আংটি দিলে আপনি বেহুশ হয়ে পড়ছেন। বলে না, আংটি দাও, আংটি না দিলে আমি আরো অস্থির হব। আংটি দিছে, আবার দিছে, আবার দেওয়ার সাথে সাথে আবারও বেহুশ হয়ে পড়েছে। এখন আংটি দিলে বেহুশ হয়ে যায়, না দিলে আরো অস্থির হয়ে যায়। তিনবার দিছে, তৃতীয়বারও যখন বেহুশ হয়ে গেছে, আংটিটা খুলে নিয়ে দৌড়ায় গেছে বাপ মার কাছে। মায়ের কাছে গিয়ে বলতেছে, মা, একটা আংটি মাছের পেটে পেয়েছিলাম, ভাবছিলাম আমার স্বামীকে দেবো হাদিয়া হিসাবে, কিন্তু দিতে যাওয়ার পর আমি যখন আংটিটা দেই সাথে সাথে বেহুশ হয়ে যায়, আর আংটি না দিলে আরো অস্থিরতা শুরু করে। মা বলতেছে, আমার কাছে কসকিল লেগে, তোর বাপের কাছে আগে গেছিলাম, এই পোলার কাছে মাইয়া বিয়া দরকার নেই। এখন সব তো সমান হয়ে গেল, তুমি না কালকে 6 মাস আগে বিয়া দিতে চাইছিলে। চিন্তা